আজকে আমরা করব কোনো রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশানের সমতা বিধান বা ব্যালেন্স করা। তো কোনো কেমিস্ট্রিতে ব্যালেন্স করা খুবই গুরুত্বপূর্ণ, মানে কোনো একটি ইকুয়েশান লিখতে গেলে সেটা ব্যালেন্স করেই লেখার নিয়ম। তো ব্যালেন্স করতে গেলে ফার্স্টে কিছু জিনিস জানতে হবে, যেমন ব্যালেন্স সাধারণত সংখ্যা দিয়ে করতে হবে, 2, 3, 4 এরকম সংখ্যা দিয়ে ব্যালেন্স করতে হবে। তো আর মেন যেটা শর্ত বা কন্ডিশান সেটা হচ্ছে একটা যৌগ, ধরি H2O, এর সর্বদা বাঁ পাশে সংখ্যাটাকে বড় করে লিখতে হবে। যেমন ধরি 2 এখানে লিখব, সে সমতা বিধানে 2, 3 যা হবে সেটা আলাদা, কিন্তু এখানে 2টা লিখব। আর যেরকম x প্লাস ওয়াইতে এখানে যেরকম এটা এর সাথেও গুণ হয় সেখানে সেরকমই এখানে 2টা এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে। আর ব্যালেন্স কেন করা হয়? ব্যালেন্স হচ্ছে পারমাণবিক যে সংখ্যা, যেমন অক্সিজেনের 2, এই 2 অণুতে কটা পরমাণু, হাইড্রোজেনের এখানে 2, এইগুলোরই ব্যালেন্স হবে, আর কিছু নয়। এই হাইড্রোজেনের 2টো ওপাশে একটা রয়েছে, ওপাশে 2 দিলে 2 1 2, আর এপাশেও 2, এরকম। এটা বাদে দেখছি। তো এটা যদি একটা যৌগ মানে দুটো মৌলিক পদার্থ দিয়ে তৈরি, মৌল দিয়ে, তাহলে এখানে পাচ্ছি হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে এখানে 2 লিখলে 2, এটাকে যদি ভাঙা হয় তাহলে এইটা আসবে, মানে 2H2 প্লাস 2O। তার মানে এখানে হাইড্রোজেন হবে 4টে আর অক্সিজেন হবে 2টো। এত মানে ব্যাখ্যার কোনো দরকার নেই, এটা মানে মৌলগুলোর সাথে গুণ হয়ে যাবে, তার জন্য চিহ্নগুলো কিন্তু জানতে হবে। এখানে যোজ্যতার তেমন কোনো দরকার নেই। এখানে তাহলে হাইড্রোজেন হবে 2 2 4 আর অক্সিজেন হবে 2 1 2, এইটুকু জানলেই হবে। হ্যাঁ, তবে অক্সিজেনের কিন্তু পাশে 2 এরম ছোট লেখা যাবে না, এরম পাশেই লিখতে হবে। আর এরম ছোট করে এখানে ওপরে বা এরম তলায় এরমও কিন্তু চলবে না, এরম বড় করে এরমই লিখতে হবে, নয়তো কেটে দেবে। এটাই হচ্ছে ঠিক পদ্ধতি। এবারে আসা যাক একটা ইকুয়েশানে, সেটা ব্যালেন্স হবে C+2CO2। যদি ভালো করে আগে দেখতে হবে কিন্তু ভেবে কিরম হবে। এবার আসা যাক, সি এ পাশে সমানের এপাশ ওপাশ, সি এ পাশে একটা, মানে এইগুলোই C2C, মানে এখানে এর হচ্ছে 1 ধরে নিতে হবে, 1 লেখা হয় না, এটা হচ্ছে 1, 2 হলে 2, 3 হলে 3, এটা এইটাই মানে পারমাণবিক সংখ্যা। তাহলে সি এর কিছু নেই, মানে 1, আর এখানে হচ্ছে 1, এরকম ভেঙে নিতে হবে। কিন্তু এখানে CO2 মানে সি আর O2 এরকম আলাদা করে নিতে হবে, যেরকম এখানে আলাদা রয়েছে। এটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে এখানে সুবিধা হয়। তো এখানে কার্বন একটা, এখানেও একটা, এখানে অক্সিজেন 2টো, এখানে অক্সিজেন 2টো, তাহলে কি দেখা যাচ্ছে? সমতা বিধান এখানে হয়ে রয়েছে। তো এখানে আর করার দরকার নেই, এটা সমতা বিধান আগে থেকেই রয়েছে, এটা কিন্তু দেখে নিতে হবে। বেকার 1 2 3 4 বসিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এবার যদি আসা যাক একটা ইকুয়েশানে যা সমতা বিধান হবে, তাহলে H2 প্লাস O2, এটা তড়িৎ দিলে ভেঙে যায়। তো এখানে H হচ্ছে 2টো, এখানে 2টো H, সমতা বিধান হয়ে গেল। অক্সিজেন এখানে একটা, অক্সিজেন এখানে 2টো, কী হবে? এ পাশে 1 কিছু নেই, মানে 1, ও পাশে 2, তাহলে 2 × 1 = 2। তাহলে এ পাশে যৌগের বাঁ দিকে লিখতে হবে 2, তাহলে দুটোর সাথেই গুণ হবে। এখানে হাইড্রোজেন হয়ে যাবে 4টে, অক্সিজেন হয়ে যাবে 2টো, দুটোর সাথেই গুণ হবে। আর এখানেও অক্সিজেন 2টো। তবে এবারে কী হলো? হাইড্রোজেন 2 × 2 4 হয়ে গেল, এখানে হাইড্রোজেন 2টো, কী করা যাবে? এ পাশেও 2 বসাতে হবে, তাহলে 2 2 এখানেও 4 হয়ে যাবে, এখানেও 4। তাহলে এবারে ভালো করে এটা দেখা যাক। এপাশে হাইড্রোজেন 2 2 4টে, এপাশে হাইড্রোজেন 2 2 4টে, মিলে গেল সমতা বিধান। আর অক্সিজেন এপাশে
এইখানে এটা গুণ হবে 2, আর এখানে রয়েছে আগে থেকেই 2, তাহলে অক্সিজেন 2, এই দুটো সমতা বিধান হয়ে গেল। এটা ভালো করে একটু বুঝলেই হয়ে যাবে, আর এতে কিছু নেই। এই যে জিনিসটা, এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। এটা একটা মেথড, ট্রায়াল অ্যান্ড এরর। এখানে কিন্তু করে করে শিখতে হবে, ওই রকম এরর মেথড। কেন ট্রায়াল অ্যান্ড এরর বলা হচ্ছে এখানে? করে করে দেখছি, যেমন এর আগেই যে উদাহরণটায় দেখলাম, এখানে যেই অক্সিজেন এপাশে 2, এপাশে 1, আমি এখানে 2 বসালি, এটা আবার 4 হয়ে গেলে ভুল হয়ে গেল, তখন আবার এখানে 2 বসাতে, মানে করে করে দেখছি। 2 না 2 হবে না, আবার 3 এখানে বসালে ওপাশে 4 হয়ে যাবে। এইরকম এই যে এপাশ ওপাশ যে আমি বসিয়ে বসিয়ে দেখছি, আমি তো জানি না কোথায় কী হবে, মুখস্থ এইসব করার দরকার নেই। তাহলে আমি সেটা, এটা হচ্ছে, তাই আমি ট্রায়াল করছি, আবার এরর হচ্ছে, এটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড। আরও একটা মেথড আছে, সেটা আমরা পরে আলোচনা করব, এটা এইটুকুই থাক।